আমরা জি। আজকের যে মূল শিরোনাম, কেন আমরা ভালো কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের জন্য কেন আদেশ দিয়েছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার একটি বিষয়। ভালো কাজ, এটিকে বলা হয় আল আমালুস সালিহ। আমরা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালিহের কথা বারবার বলেছেন। জি। যেমন সূরা আসর, এটা আমরা সবাই জানি, দর্শকরা সবাই এটি মুখস্থ। আল্লাহ সেখানে বলেছেন ওয়াল আসর, সমস্ত মানুষ ক্ষতি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারাই ক্ষতির মধ্যে নেই, লাভবান অবস্থায় আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জি। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ ভালো কাজ করছে ভালো কাজ তারা। করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অভ্যর্থনা জানাবার জন্য রেডি হয়ে আছে। তো সুবহানাল্লাহ। জান্নাত লাভ করার জন্য ভালো কাজ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা মারিয়ামের মধ্যে সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তাকে প্রিয় বানিয়ে নেন। আল্লাহর প্রিয়তা, সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, এটা পাওয়ার জন্য ভালো কাজ করতে হবে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ভালো কাজের প্রত্যেকটা আয়াতেই ভালো কাজের আগে শর্ত আছে, আমানু, ঈমান। ঈমানের পরে যদি মানুষ ভালো কাজ করে ঈমান সহ, তাহলে সেটা তার পরকালে কাজে আসবে। এছাড়া আর না যদি হলে কিন্তু ঈমানবিহীন কাজ করে ভালো কাজ, সেটার সেটা পরকালে কাজে আসবে না, তার দুনিয়াতে কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফওয়ালা, তিনি দুনিয়াতেই এটার বিনিময়ে তাকে কিছু বেনিফিট দেবেন। হয়তো দেখা যাবে তার হায়াত বাড়িয়ে দেবেন, তাকে সুস্থ রাখবেন, তার সন্তানাদির মধ্যে বারাকা দিবেন, সম্পদের মধ্যে বারাকা দিবেন। দুনিয়ার ভালো কাজের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় উপকার দিবেন। কিন্তু আখিরাতে কল্যাণ লাভ করার জন্য এবং দুনিয়াতে বারাকা পাওয়ার জন্য ঈমান শর্ত। যেমন ধরুন এক, এক যদি বাম পাশে থাকে আর তারপরে ডান পাশে শূন্য যোগ হতে থাকে, তাহলে কিন্তু শুধু বাড়ে, 10 হয়, 100 হয়, 1000 হয়, 10,000 হয়, লাখ হয়, কোটি হয়, মিলিয়ন বিলিয়ন হয়। তো এই জিরোগুলো হলো প্রত্যেকটা হলো একের পরে বসা আমলের ডিজিজ। জি। তো সুতরাং আমাদেরকে ঈমানটা আগে ঠিক করতে হবে। যদি কেউ ঈমান না থাকে কিংবা ঈমান এনেছে পরে শিরিক করেছে আল্লাহর সঙ্গে, ফাকাদ হাবিতা আমালু, তার অতীতের সব আমল চলে নষ্ট হয়ে যাবে। ঈমান এনেছে, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো কাজ করেছে, জি। তাহলে তার অতীতের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য ভালো কাজ, ইসলামের মূল কথাটা হলো ভালো কাজ। ইসলামে একজন মানুষ ইসলাম গ্রহণ করবে, একজন মানুষ আখিরাতে বিশ্বাস করে, সে ভালো কাজ করবে না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বলেছেন আদ-দীন আন-নাসিহা, দিন হলো কি, ইসলাম কি? ইসলাম হলো ভালো চিন্তা করা, মানুষের জন্য ভালো কামনা করা।